যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা নেয় ৫৫% বাংলাদেশি পরিবার। ১২০ দেশ ও অঞ্চলের মধ্যে অবস্থান ১৯-এ। মাদক পাচার ও অস্ত্র মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে সস্ত্রীক মাদুরো, নির্দোষ দাবি। পরবর্তী শুনানি ১৭ মার্চ। ভেনেজুয়েলার পর ল্যাটিন আমেরিকার আরও ৩ দেশকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণও নিতে চায় ট্রাম্প। এবং ইরানের ভঙ্গুর অর্থনীতি ঘিরে বিক্ষোভ গড়ালো দ্বিতীয় সপ্তাহে। নিহত বেড়ে ১৯,০০০-এর কাছাকাছি গ্রেফতার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। অভিবাসী নিয়ে কঠোর হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরকারি সহায়তা পাওয়া পরিবারদের তালিকা প্রকাশ করেছেন। মূলত দেশটিতে বসবাসরত অভিবাসী পরিবারগুলো কী হারে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা নিচ্ছে তার একটি দেশভিত্তিক তালিকা প্রকাশ করেন তিনি। সেই তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশিদের চেয়ে এগিয়ে ভুটান। তবে এই তালিকায় ভারতের নাম না থাকা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন শীর্ষক এই তালিকায় দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ উপরের দিকে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের এই তালিকা প্রকাশ করেন তিনি। সেই তালিকা অনুসারে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় ৫৪.৮% পরিবার কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নেয়। তালিকার তথ্য অনুযায়ী বাংলাদেশিদের চেয়ে বেশি সহায়তা নেয় ভুটান প্রায় ৮১.৪% ও আফগানিস্তানের প্রায় ৬৮.১% অভিবাসীরা। এছাড়া পাকিস্তানের ৪০.২% এবং নেপালের ৩৪.৮% পরিবার সরকারি সহায়তা পেয়ে থাকে। তবে এই তালিকায় ভারতের নাম না থাকা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতীয় অভিবাসীদের গড় আয় বেশি এবং সহায়তা নেয়ার হার তালিকায় থাকা সর্বনিম্ন দেশের চেয়েও কম হওয়ায় হয়তো তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। পরিসংখ্যান অনুযায়ী মার্কিন সরকার সাধারণত নিম্ন আয়ের অভিবাসীদের খাদ্য সহায়তা বা ফুড স্ট্যাম্প, স্বাস্থ্যসেবা বা মেডিকেড এবং ঘর ভাড়ার মতো বিভিন্ন খাতে আর্থিক সাহায্য দিয়ে থাকে। ট্রাম্পের এই তালিকা প্রকাশের পেছনে অভিবাসন নীতি আরও কঠোর করার এবং সরকারি ব্যয় কমানোর রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। তালিকায় শীর্ষ ৩ অবস্থানে রয়েছে ভুটান, ইয়েমেন এবং সোমালিয়া। বিপরীতে সবচেয়ে কম সহায়তা নেওয়া দেশের মধ্যে রয়েছে বারমুডা, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া। নির্বাচনী প্রচারণার সময় থেকে ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধ এবং অভিবাসীদের পেছনে সরকারের ব্যয় কমানোর বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আসছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই ভেনেজুয়েলায় সামরিক অভিযান এবং এখন অভিবাসীদের ওয়েলফেয়ার সংক্রান্ত এই তথ্য প্রকাশ তার সেই কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা। ইমরুল হাসান, আরটিভি। যুক্তরাষ্ট্রের আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময় সোমবার দুপুরে ম্যানহাটনের সাউথ এন্ড ডিস্ট্রিক্ট কোর্ট হাউসে শুনানির সময় তারা এই দাবি করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়। আগামী ১৭ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। সামিল শিহাবের প্রতিবেদনে বিস্তারিত। ভেনেজুয়েলার অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। নিরাপত্তার খাতিরে মাদুরোকে প্রথমে একটি মোটর শোভাযাত্রায় ব্রুকলিন থেকে হেলিপ্যাডে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে পৌঁছানোর পর একটি বুলেট প্রুফ সাজোয়া যানে করে নিয়ে আসা হয় আদালত ভবনে। আদালতে মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরোরিজম, যুক্তরাষ্ট্রে কোকেইন পাচার এবং অবৈধ মারণাস্ত্র রাখার গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের দাবি 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার অপব্যবহার করে মাদক কারবারিদের সহায়তা করেছেন মাদুরো। গত শনিবার কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর একটি নাটকীয় ঝটিকা অভিযানে আটক হন মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সেখান থেকে বিমানে করে সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় তাদের। নিউ ইয়র্কের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে 2 দিন রাখার পর সোমবার সকালে তাদের ম্যানহাটন আদালতে স্থানান্তর করা হয়।
the daylight scenario. আদালত চত্বরে মাদুরোকে ভারী সশস্ত্র পাহারায় দেখা যায়। শুনানিকে কেন্দ্র করে আদালত ভবনের বাইরে বিক্ষোভ করে মাদুরো সমর্থকরা। মার্কিন এই সামরিক অভিযানকে অবৈধ ও অপহরণ বলে নিন্দা জানিয়ে পোস্টার ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। সামিউল শিহাব, RTV। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটকের পর ল্যাটিন আমেরিকার আরও ৩ দেশকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানে সরকারের সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ তুলেছেন কিউবা, মেক্সিকো ও কলম্বিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে কলম্বিয়া ও কিউবা। এছাড়া জাতীয় নিরাপত্তা ইস্যুর দোহাই দিয়ে আবারও ডেনমার্কের গ্রিনল্যান্ড অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে লাতিন আমেরিকার দেশগুলোতে চলছে বিক্ষোভ। এছাড়া বিভিন্ন দেশের নেতারা এ নিয়ে কড়া সমালোচনা করেছেন। তবে ট্রাম্প স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, সুষ্ঠুভাবে ক্ষমতা বদলের আগ পর্যন্ত তাদের নিয়ন্ত্রিত সরকার থাকবে ভেনেজুয়েলায়। শুধু ভেনেজুয়েলায় নয়, কিউবা, মেক্সিকো ও কলম্বিয়ার প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন ট্রাম্প। ভেনেজুয়েলার পর কলম্বিয়ার সামরিক অভিযান চালানোর কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এয়ারফোর্স ওয়ান ভ্রমণকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, কলম্বিয়ার অবস্থা খুব খারাপ। একজন অসুস্থ মানুষ এই দেশের প্রশাসন চালাচ্ছে। তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি আর বেশি দিন এই কাজ করতে পারবেন না। মূলত দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে উল্লেখ করেই এসব কথা বলেন তিনি। তবে ট্রাম্পের এমন বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, তিনি অস্ত্র ছুঁয়ে না দেখার শপথ নিয়েছিলেন, কিন্তু মাতৃভূমি প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তুত তিনি। কিউবার শাসন ব্যবস্থা বদলে দেওয়ার ইঙ্গিতও দিয়েছে ট্রাম্প। শীঘ্রই দেশটির কমিউনিস্ট সরকারের পতন হবে বলে জানিয়েছে তিনি। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় ৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কিউবা। এই ঘটনায় কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল ৫ ও ৬ জানুয়ারি জাতীয় শোক ঘোষণা করেন। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপকে অস্তিত্বের হুমকি আখ্যা দিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশটি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রেক্ষাপটেই এই আহ্বান জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী বুনো রদ্রিগেজ। এছাড়া মেক্সিকোতেও এমন অভিযান চালানোর কথা বলছেন ট্রাম্প। তার মতে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশের অন্যতম বড় পথ মেক্সিকো। এই মাদক আসা বন্ধ না হলে তিনি প্রয়োজনে সেখানেও সামরিক অভিযান চালাবেন। এছাড়া জাতীয় নিরাপত্তা ইস্যুর কথা বলে আবারও ডেনমার্কের অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড খনিজ সম্পদে সমৃদ্ধ। দ্বীপটির বিপুল সম্পদ অনেকের আগ্রহের জায়গা। ট্রাম্পের এমন বক্তব্য ও মার্কিন প্রশাসনের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করেছে ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলো। এছাড়া ট্রাম্পের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন। আব্দুল মালেক, RTV। ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবার যুক্তরাজ্যে চালু করা হয়েছে দেশটির দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের হ্যামারস্মিথে দূতাবাস চালুর খবর জানায় সংবাদ মাধ্যম স্কাই নিউজ। সে সময় ফিলিস্তিনি দূত হুসাম জুমলুদ মুহূর্তটি ব্রিটিশ ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলক স্পর্শ করেছে বলে উল্লেখ করেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। ইরানের ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এরই মধ্যে দেশটিতে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৯ জনে। চলমান বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২৬টিতে ছড়িয়ে পড়েছে। সোমবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। এ আন্দোলনে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন এবং কমপক্ষে ৯৯০ জন গ্রেফতার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে বিক্ষোভের সূত্রপাত হলে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এমন প্রাণহানি ঘটে। নিজ বাসভবনে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তার পরিবার। কয়েক বছর ধরে মাহাথির মোহাম্মদ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। গত জুলাইয়ে তার ১০০তম জন্মদিন উদযাপনের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের পর ক্লান্তি বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে নতুন বছরকে বরণ করে নিল চীন। একদিকে শেনজেনের লোকজ নৃত্য ও তিব্বতের বর্ণিল পোশাক প্রদর্শনী, অন্যদিকে হুনানের আলোকোজ্জ্বল প্রাচীন শহর মুগ্ধ করে পর্যটকদের। হিমশীতল বরফে স্কিইং থেকে শুরু করে মরুভূমিতে জমকালো আতশবাজি, দেশ জুড়েই ছিল উৎসবের আমেজ। বিস্তারিত সামিউল শিহাবের আরেকটি প্রতিবেদনে। নতুন বছর ২০২৬কে স্বাগত জানাতে উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো চীন। বেইজিংয়ের ঐতিহাসিক উদ্যান থেকে শুরু করে উত্তরের বরফে ঢাকা পাহাড় কিংবা দক্ষিণের সমুদ্র সৈকত, সবখানেই এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন লাখো মানুষ। সেই সাথে চীনের বিভিন্ন শহরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ছিল এবারের মূল আকর্ষণ। শেনজেনের জনপ্রিয় ইঙ্গে নাচ এবং মাছ আকৃতির লণ্ঠন মিছিল তুলে ধরে লিংনাং সংস্কৃতির প্রাণবন্ত রূপ। সানচি প্রদেশের হুকো জলপ্রপাতের সামনে বসে ড্রাম আর লোকজ গল্পের আসর। তিব্বতের লাসায় পর্যটকরা মুগ্ধ হন ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী আর স্থানীয় নাচ গানে। তুষারপ্রেমীদের জন্য উত্তরের শহরগুলো ছিল এবার বিশেষ আকর্ষণ। চিচিয়াং এবং চিংহাই প্রদেশে স্কিইং এবং স্নোমোবাইল রাইডে অংশ নেন হাজারো পর্যটক। জিলিন প্রদেশের মেইহেইকো শহরে আতশবাজি আর লণ্ঠন মিছিল পর্যটকদের নতুন বছরের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। ব্যস্ত শহর ছেড়ে আবার অনেকেই বেছে নিয়েছেন শান্ত গ্রামীণ জীবন। চিয়াংশি প্রদেশের নানচংয়ে নিজ হাতে কাঠচেরা বা রান্নার মতো গ্রামীণ কাজের অভিজ্ঞতা নিয়েছেন অনেক পর্যটক। কুইচো প্রদেশে নতুন বছরের সতেজ সবুজ চা পাতা সংগ্রহের উৎসবেও মেতে ওঠেন তারা। হুনান প্রদেশের ফেংহুয়ান প্রাচীন শহরটিও রাতে সেজেছিল মায়াবী আলোয়। অন্যদিকে সিনচিয়াংয়ের কুমতাগ মরুভূমির ডেজার্ট নাইট কার্নিভাল ও আতশবাজির আয়োজনও ছিল দেখার মতো। সব মিলিয়ে স্থানীয় সংস্কৃতি আর আধুনিক পর্যটন সুবিধার মিশেলে নতুন বছরের শুরুতেই এক ইতিবাচক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জোয়ার দেখল চীন। সামিউল শিহাব, RTV। শেষ করছি জাপানের এক টুকরো মাছের রেকর্ড মূল্যে বিক্রির খবর দিয়ে। টোকিওর তোসো মাছ বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশাল এক ব্লুফিন টুনা মাছ। বছরের প্রথম নিলামেই এটি বিক্রি হয় রেকর্ড ৫১ কোটি ৩ লাখ ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি টাকায়। ২৪৩ কেজি ওজনের টুনা মাছটি কিনে ক্রেতা টুনা কর্পোরেশন জানিয়েছে বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে। বিস্তারিত আব্দুল মালিকের আরেকটি প্রতিবেদনে। জাপানি সংস্কৃতিতে বছরের প্রথম নিলামে বিক্রি হওয়া মাছকে হাত ছুমোনো বা মৌসুমের প্রথম পণ্য বলা হয়। তারা বিশ্বাস করে বছরের প্রথম টুনা মাছ কেনা বা খাওয়া সৌভাগ্য বয়ে আনে। ব্যবসায়ীরা মনে করেন এটি তাদের ব্যবসার জন্য একটি শুভ সূচনা, তবে এতে ব্যবসায়িক স্বার্থও জড়িত। নিলামে কোটি কোটি টাকা দিয়ে কেনা মাছ মূলত একটি বিশাল মার্কেটিং কৌশল। গত বছর নিলামে প্রথম টুনাটি ২০ কোটি ৭০ লাখ ইয়েনে কিনে নেয় সুশি চেইন প্রতিষ্ঠান আনোদারা গ্রুপ। তবে এবছর বিক্রি হয় তার প্রায় ১.৫ গুণ বেশি দামে। ৫১ কোটি ৩ লাখ ইয়েন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ কোটি টাকায় ২৪৩ কেজি ওজনের টুনা মাছটি কিনে নিয়েছে কিয়োমুরা কর্পোরেশন। জনপ্রিয় সুশি চেইন সুশি জন্মায়ের পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটি জাপান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত। কোম্পানির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে। বার্তা সংস্থা কিয়োদো জানায়, নববর্ষের বার্ষিক নিলামে কিমুরো নিয়মিত মুখ। টুনা কিং নামে পরিচিত কিমুরা নববর্ষের নিলামে সর্বোচ্চ দামে টুনা কেনার জন্য সুপরিচিত।
এর আগে 2012 সালে তিনি একটি ব্লুফিন টুনার জন্য 5,56,00,000 ইয়েন এবং 2013 সালে 15,50,00,000 ইয়েন খরচ করে রেকর্ড গড়েছিলেন। 2019 সালে তিনি 33,36,00,000 দিয়ে আরেকটি ব্লুফিন টুনা কেনেন, সেটিও সে সময় রেকর্ড তোলপাড় করেছিল। তখন অনেকেই মনে করেছিল কিমুরা হয়তো অতিরিক্তই খরচ করেছেন, কিন্তু বছর কয়েক পরে এসে নিজের রেকর্ডটি নিজে ভাঙলেন তিনি। নিলাম শেষ হওয়ার পরপরই $1 মিলিয়ন টুনাটি কিমুরার সুশি রেস্তোরাঁয় পরিবেশন করা হয়। গ্রাহকরা জানান বছরের শুরুতে এমন কিছু খেতে পেরে তারা বেশ আনন্দিত। আব্দুল মালেক, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।